নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসতেই রাজনীতির মাঠে দেখা দিচ্ছে একের পর এক চমক। এমপি পদে জয় নিশ্চিত করতে নিজ দল বিলুপ্ত কিংবা পদত্যাগ করে বড় দলে মিশে যাচ্ছেন ছোট দলের নেতারা। এরই মধ্যে বিএনপির নির্বাচনী ট্রেনে উঠেছেন 4টি রাজনৈতিক দলের প্রধান এবং 2টি দলের মহাসচিব। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এর মধ্যে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ নিজের দল বিলুপ্ত করে বিএনপির কাঁধে সওয়ার হয়েছেন। এছাড়াও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও এমপি হতে চেয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। অন্যদিকে বিএনপি ছেড়ে জামাতে যোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। শুধু তাই নয়, আরেক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের এলডিপিও জামাতের সঙ্গে নির্বাচনী জোট করেছে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের দল এনসিপিও দলের নেতাকর্মীদের একাংশের আপত্তি সত্ত্বেও জামাতের সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে জোট করেছে। রাজনৈতিক বিশ্লেষক বলছেন, ছোট দলগুলো মূলত এমপি পদে বিজয় হাতছাড়া না করার জন্য নিজেদের দল কিংবা পরিচয়ের দিকে না তাকিয়ে বড় দলে ভিড়ছে কিংবা জোট করছে। এমপি হওয়ার জন্য দল ও পরিচয় বিসর্জনের সাম্প্রতিক ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনেও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন করেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী অন্য দলের সঙ্গে জোট করলেও নিজের দলের প্রতীকে নির্বাচন করতে হবে প্রার্থীকে। পুরনো সুযোগ বহাল রাখার জন্য ইসিতে চিঠি দিয়েছিল বিএনপি সহ তাদের শরিকেরা, কিন্তু কাজ হয়নি। যার ফলে বিএনপি আসন ছাড় দিলেও নিজেদের অপরিচিত প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয় নিশ্চিত করা সম্ভব নয়। এমন শঙ্কা থেকেই বিএনপিতে যোগদান করেছেন ছোট দলের নেতারা। অবশ্য কেউ কেউ এটিকে নির্বাচনী কৌশলও মনে করছেন। বিএনপিতে যাওয়া এসব নেতা সহ তাদের অনুসারীরা বলছেন, ছোট দল হওয়ায় নিজস্ব প্রতীক নির্বাচনী এলাকার ভোটারদের কাছে অপরিচিত, যার ফলে সেই প্রতীক নিয়ে কতটা সুবিধা করতে পারবেন তা নিয়ে শঙ্কায় আছেন তারা। অন্যদিকে ধানের শীষ প্রতীকের সঙ্গে ভোটাররা পরিচিত, এ কারণে তারা ধানের শীষকে নিরাপদ বিবেচনা করে বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির হাইকমান্ডও বাস্তবতা মাথায় রেখে মিত্রদের ধানের শীষে ভোট করতে উৎসাহিত করছে। এ প্রসঙ্গে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করা রাশেদ খান বলেন, আমাকে যে আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সেটি বিএনপি অধ্যুষিত এলাকা, তাই নির্বাচনে জেতার জন্য ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে হবে, সেজন্য বিএনপিতে যোগ দিয়েছি। ঢাকা 13 আসনে বিএনপিতে যোগ দেয়া ববি হাজ্জাজ বলেন, কৌশলের অংশ হিসেবে বিএনপিতে যোগ দিয়েছি, তবে আমার দল এনডিএম আমার সঙ্গে কাজ করছে। প্রথম থেকেই বিএনপিও আন্তরিক ছিল, আশা করছি দলের সঙ্গে কোনো দূরত্ব তৈরি হবে না। এ প্রসঙ্গে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন, রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। পর্দার আড়ালে কিংবা পর্দার সামনে অনেক কিছুই ঘটে যা সাধারণ মানুষকে চমকে দেয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।